আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা যে বিষয়টি দেখব সেটা হচ্ছে এমএস এক্সেল এ কিভাবে পার্সেন্টেজের ফর্মুলা ইউজ করতে হয়। আমরা কিভাবে খুব সহজে পার্সেন্টেজ ফর্মুলাগুলো ইউজ করব। তো গাইস চলুন সরাসরি আমরা ভিডিওতে চলে যাই। তার জন্য আমাদের যে কাজটি করতে হবে মাইক্রোসফট এক্সেলে চলে যেতে হবে। দেন গাইস আমরা একটি নতুন নিউ ফাইল নিয়ে নিলাম, উইথ ফাইল। দেন আমাদের যে বিষয়টি করতে হবে সেটি হচ্ছে আমরা একটি টেবিল তৈরি করি। তো ভিউয়ার্স আমি টেবিলের ফার্স্টে এখানে একটি নেম দিয়ে দিই, নেম বেসিক। দেন হচ্ছে ধরেন আমি এখানে দিলাম মেডিকেল, মেডিকেল 10%। দেন দিলাম হচ্ছে 5। হোমের হচ্ছে গিয়ে 5%। ওকে, দেন এখানে দিলাম হচ্ছে টোটাল। ওকে, দেন আমি এটি একটু একটা একটু মার্জিন করে দিই, বর্ডার করে দিই। দেন আমি এটাকে একটু সাইজ বড় করে দিই, একটু বাড়িয়ে দিই। ওকে, তো তারপর এটিকে আমি একটু মাঝখান বরাবর করে দিই। দেন একটু বোল্ড করে দিই। কালারগুলো আমি চাইলে চেঞ্জ করে দিতে পারি। ওকে, দেন টোটালের কালারটা একটু চেঞ্জ করে দিলাম। ওকে, ফাইন। তো গাইস দেখতে পাচ্ছেন যে মোটামুটি আমার টেবিলটি রেডি। তো এখন আমি যে কাজটি করব সেটি হচ্ছে আমি এখানে নেম বসিয়ে দিই আগে। নেম এ বি সি ডি এফ জি এইচ আই। ওকে, দেন এখানে বেসিকে আমি কিছু তথ্য লিখে দিই। 25,000, 15,000, 20,000, 18,000, 70,000, 8,000, 19,000, 12,000। ওকে, তো গাইস তো মেডিকেল 10%। এখন আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আমাদের মেডিকেলের 10% রেজাল্টটি বের করতে হবে এবং হোমের 5% রেজাল্টটি বের করতে হবে। অ্যান্ড দেন আমরা টোটাল বের করব। তো গাইস এখন আমরা পার্সেন্টেজ বের করতে গেলে আমাদের যে কাজটি করতে হবে, পার্সেন্টেজ বের করতে গেলে আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আমরা এখানে মেডিকেল 10% লিখতে হবে। দেন আমরা অটো সামে ক্লিক করলাম। দেন গাইস দেখতে পাচ্ছেন আমাদের বি2 সিলেক্ট হয়েছে। দেন আমাদের যে কাজটি করতে হবে বি2 ইনটু 10%, দেন ফার্স্ট ব্র্যাকেট শেষ। দেন গাইস আপনারা একটু সূত্রটা একটু দেখে নেন। আপনারা এখানে লিখবেন হচ্ছে সাম বি2, যেহেতু আমি বেসিক এই বি2টা নিচ্ছি। ও সরি, সেখানে চলে গেছে, তো আমাকে আবার লিখতে হবে। সরি, সাম। তো আমি এখান থেকে বি2টা ক্লিক করলাম, বি2 ইনটু 10%, ফার্স্ট ব্র্যাকেট শেষ। তো গাইস আপনারা দেখে নেন প্লিজ, একটু সাম বি2 ইনটু 10%, এটা দেওয়ার পর আপনারা এন্টার দিন। তো গাইস দেখতে পাচ্ছেন যে 25%-এর মেডিকেল 10%-এর রেজাল্ট এখানে চলে এসেছে। তো গাইস আমরা তো একই জিনিস বারবার করবো না, এই জন্য আমরা এই যে ফর্মুলাটি ইউজ করি, জাস্ট এখানে প্লাস চিহ্ন যখন আসবে তখন আমরা নিচের দিকে টান দিব।
টান দিলে গাইস দেখতে পাচ্ছেন যে এই যে আমার যে ফুল রেজাল্ট, এই রেজাল্টগুলো অলরেডি চলে এসেছে। দেন গাইস সেম ভাবে এই 25,000 থেকে আমরা এখানে যে ফর্মুলাটা বসাবো সেটা হচ্ছে তো এখানে আমাদের যে কাজটা করতে হবে এই অটো সাম আমরা নিয়ে নিলাম। অটো সাম নেওয়ার পর আমাদের এখানে বি2 সিলেক্ট করতে হবে, বি2 ইনটু এখন হচ্ছে 5%, ওকে 5%, দেখেন দিচ্ছি সাম বি2 ইনটু 5% দ্যাট রিটার্ন। তো গাইস দেখতে পাচ্ছেন 25,000 এর 5% রেজাল্ট এখানে চলে এসেছে। তো গাইস এখন আমাদের যে কাজটা করতে হবে এই যে এখানে প্লাস চিহ্ন যখন আসবে তখন আমরা নিচের দিকে টান দিব। তো গাইস দেখতে পাচ্ছেন যে আমার হোমের 5% এর রেজাল্ট গুলো চলে এসেছে। দেন এখন আমাদের যে বেসিকের থেকে আমরা যে পার্সেন্টেজ পেলাম, পার্সেন্টেজ পাওয়ার পর আমাদের যে এই যে দুটো কলামের যে টোটাল হলো এই টোটাল গুলো আমাদেরকে এই যে কলামে এখন লিখতে হবে। তো তার জন্য যে কাজটি করতে হবে আমরা এখানে গিয়ে সাম দিলাম ডি টু প্লাস সি2, ওকে ডি2 প্লাস সি2 বা সি2 প্লাস ডি2, দেন এন্টার। তো গাইস আমরা এখানে টোটালটি পেয়ে গেছি। টোটালটি পাওয়ার পর আমরা এই যেভাবে টান দিব। তো গাইস দেখতে পাচ্ছেন যে আমরা আমাদের কাঙ্ক্ষিত টোটাল পেয়ে গেছি। তো ভিউয়ার্স এইভাবে আপনারা খুব সহজে পার্সেন্টেজ ইউজ করতে পারেন এমএস এক্সেলে। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।